রহিমা, রহিমা, আমি সরি রে। তুই বিশ্বাস কর, আমি খুব ভালো একটা প্ল্যান করেছিলাম। কি করে সব গন্ডগোল হয়ে গেল আমি জানি না। হাতে আর মাত্র 2 দিন সময়, এর মধ্যে কি করে প্রমাণ জোগাড় করবো? এই কাঁদিস না, এই জন্যই বলেছিলাম প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই। ঠিকই, দেবীনা খুব চালাক নেই। সব থেকে বড় কথা, ও খুব খারাপ মনের মানুষ। তোর মতো লক্ষ্মী ভালো মেয়ের ওর সঙ্গে পেরে ওঠার তো কথাও নয় রে। ওকে হাতে নাতে ধরা এত সোজা নয়। ঠিকই, তুই কাঁদছিস, দেখি মুখটা। কাঁদিস না, মানা করছি তো কাঁদতে। কাঁদিস না, একটা কথা বলি তোকে, আমার জন্য এতটা নিচে নামিস না রে তুই এই নোংরা খেলায়। নিঙ্গি, সকলের সামনে তোকে এত ছোট হতে দেখতে আমার ভালো লাগে না। আর টিপুর সামনে তোকে আমি ছোট হতে দিতে পারবো না ধিঙ্গি, এটা তোকে বুঝতে হবে। ওই দেবিনার সঙ্গে তুই পারবি না, পেরে ওঠা সম্ভব নয়। এক্স্যাক্টলি, 10 on 10, একদম ঠিক বলেছেন সহচরী। আমার সাথে পেরে ওঠা অত সহজ নয়। তাই বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই। আপনি চুপ করুন তো। বাবা, তেরে আসছো যে? যুদ্ধ করবে নাকি? বরফি, তুমি না আমার কাছে একটা বাচ্চা, ছোট্ট দুধের শিশু। কি যেন বলতে তুমি? দেবি না, খাবি খাবি না। খাবি খাওয়া কাকে বলে সেটা এবারে তুমি টের পা। বরফি, তুমি যদি ডালে ডালে চলো না, আমি তাহলে চলি পাতায় পাতায়। এই বাড়ি ছেড়ে, তোমার ওই আদিক্ষেতার সইমাকে ছেড়ে অষ্টমঙ্গলায় তুমি তোমার মামার বাড়ি যাবে শুনেই আমার সন্দেহটা হয়েইছে। এই জন্যই তো আমি আমার মোবাইলটা ওই বরফি কিনা শেষ পর্যন্ত অষ্টমঙ্গলায় ওর মামার বাড়ি যাওয়ার জন্য রাজি হয়ে গেল। এই বাড়ি ছেড়ে, ওর আদরের সইমাকে ছেড়ে ও রাজি হলো কি করে? আমার যেন সন্দেহ হচ্ছে। আর এই সন্দেহের উত্তর দিতে পারে একমাত্র আমার মোবাইল। আমার সোনাটা, আমার সোনা মোবাইলটা। এই জন্যই তো আমি তোমাকে এই ঘরে ঘাপটি মেরে লুকিয়ে রেখেছিলাম। দেখি যা ভেবেছিলাম ঠিক তাই। বরফি আমার ঘরে এসেছে আর একটা জিনিস লুকিয়ে রেখেও গেছে। ক্যামেরা না, ছোট্ট ক্যামেরা। ও মা, সো সুইট। বলো বাবালে। আর সহচরী
আপনি না এই বরফির পাল্লায় পড়ে খুব বড় একটা ভুল করে ফেলেছেন, আর সেটা হলো টিপু আর সমরেশের সম্পর্কে ভাঙন ধরানোর চেষ্টা। সত্যি এটা এটা খুব বড় ভুল হয়ে গেল আপনার। আমার সাথে গেম খেলতে গেছিলেন তাই না? কিন্তু খেলা শুরু হওয়ার আগেই আমি যে বাজি মাত করে দিলাম। আর কি কি বাজি আমি মাত করি সেটা আপনি খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। Just wait and watch. দেবীনা, তোমার বইটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ? আমাকে থ্যাংক ইউ বলছো সমরেশ সেনগুপ্ত? বাহ, তার মানে তো আমার চাল অনেকটা সাকসেসফুল। এত ফর্মাল হচ্ছেন কেন স্যার? না না, মানে তোমাকে না বলা অবধি, কথাগুলো না বলা অবধি আমার খুব অস্বস্তি হচ্ছিল। আসলে কাল রাতে তুমি বুদ্ধি করে যেভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করলে, নাহলে ছি ছি ছি, মানে টিপুর চোখে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো ভেরি মাচ টিপুর চোখে আমার ইমেজটা ফিরিয়ে দেওয়ার জন্য। আমিও অপেক্ষায় আছি স্যার, কবে আপনার চোখে আমার পুরনো ইমেজটা ফিরে আসবে, কবে আপনি আমাকে ক্ষমা করতে পারবেন, আমিও তো অপেক্ষাতেই আছি। দেবীনা, না স্যার, আমাকে বলতে দিন প্লিজ। আই এম সরি, আই এম রিয়েলি রিয়েলি সরি। আমি আপনাকে ভয় দেখিয়ে, আপনাকে ব্ল্যাকমেল করে খুব ভুল করেছি। আসলে আসলে আমি তো নিজেই ভয় পেয়ে আছি স্যার, আপনাকে হারানোর ভয়। চোখের সামনে আপনাকে আর সহচরীকে এক ঘরে থাকতে দেখে আমার কিছু হিংসে হয় না, মন খারাপ হয় না। আমি কি করে বোঝাই আই লাভ ইউ স্যার, আই রিয়েলি ডু। কিন্তু আমার যতই হিংসে হোক না কেন, আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। আমি থাকতে আপনার আর আপনার ছেলের সম্পর্ক নষ্ট হবে না, তাই আমার আর সহচরীর মধ্যে পার্থক্য। সহচরী যতই চেষ্টা করুক না কেন ওই বরফির সাহায্যে আপনার আর টিপুর সম্পর্ক নষ্ট করার, এই দেবী না থাকতে সেটা কোনোদিনও হবে না। আমিও প্রমাণ করব আপনার আর আমার মধ্যে ছাত্রী শিক্ষক ছাড়া অন্য কোনো সম্পর্ক নেই। প্রয়োজন হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু আমি আপনার সম্মান আমি হতে দেব না। আমার হাতে আর মাত্র 2 দিন সময়, এর মধ্যে আমাকে প্রমাণ জোগাড় করতেই হবে। তার জন্য তোমার হেল্প দরকার আমার। তাড়াতাড়ি করো, কিন্তু কেউ এসে পড়লে সাংঘাতিক কাণ্ড হবে। আমার না মনে হয় আমি তাড়াহুড়োতে ফোনটা ঘরে ফেলে এসেছি। গাড়ি ঘোড়া, বাড়ি যাব। আমার ফোনে হাত দেবে না বলে দিলাম, না হলে কিন্তু আমি তোমাকে শেষ করে ফেলবো। খবরদার, তুমি দেবীনার ফোনে হাত দেবে না। শুধু দেবীনা রবিনা নয়, ফিকো সূর্যও ফোন নিয়ে টেনশন করছে। তার মানে কি এই ফোনের মধ্যে ওদের সম্পর্কে কোনো প্রমাণ আছে? আমি তবে সহচরী।